মা বাবা হচ্ছে সন্তানের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা বিশাল আল্লাহর নিয়ামত, যেই নিয়ামতের মানে কলম দিয়ে তার নিয়ামত বর্ণনা করা সম্ভব হবে না একটা সন্তানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কেমন ভাবে আল্লাহকে অস্বীকার করো, নাস্তিকতা সোপান করে নাও, অথচ তুমি পৃথিবীর বুকে আসার আগে তুমি মৃত্যু ছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবিত করেছি, আবার এই জীবিত থেকে তোমাকে আমি মৃত্যু ঘটাবো, আবার এই মৃত্যু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় তোমাকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, মানুষরে অবশেষে তোদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাতা আলাল ইনসান ইলুম মিনাদ দাহরি লাম ইয়াকুনু শাইয়াম মাযকুরা। মানুষ, পৃথিবীর বুকে তুমি যখন বিচরণ করলে তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, দুনিয়ার বুকে তোমাকে কেউ চিনত না, জানতো না। তুমি ব্যারিস্টার হবে না, তুমি ইঞ্জিনিয়ার হবে না, তুমি ডাক্তার হবে না, তুমি মৌলবি হবে, কি হবে, পৃথিবীর বুকে তোমাকে কেউ চিনত না, জানতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিচয় দিয়েছি। শুধু তাই নয়, হে পৃথিবীর মানুষ, তুমি শুনে নাও, যখন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলাম ফি কারারিম মাকিন, এমন একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভরে দিলাম, যেখানে কোনো রোগ পৌঁছাবে না, কোনো অসুবিধা তোমার হবে না। এমন একটা প্লাস্টিকের কভারের মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে রেখে দিলাম, যেখানে তোমার কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, হে পৃথিবীর মানুষ, তুমি শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যখন গর্ভের ভিতরে ছিলে, তোমার কিভাবে খাদ্য তোমার পেটের ভিতরে ঢুকবে, কেমন ভাবে তুমি খাবার খাবে, কিভাবে তোমার রুজি পৌঁছাবে, তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি। কেমন ভাবে ব্যবস্থাটা করেছি শুনে নাও। ব্যবস্থাটা হচ্ছে, তোমার মায়ের বুকের ওপরে দুটি আমি স্তন দিলাম, সেই স্তনের বাঁধন হচ্ছে 32টা, তার মধ্য থেকে আমি তোমার নাভির সঙ্গে জয়েন করে দিলাম। তোমার মা খাদ্য খায়, সেই পুষ্টিকর খাবার থেকে দুধ তৈরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেটের ভিতরে আমি ভরে দিতাম। বলো, পৃথিবীর বুকে কোন রাজা বাদশাহ তোমার জন্য খাবার তৈরি করেছিল? বলো, পৃথিবীর বুকে কোন ক্ষমতাবান মানুষ কে তোমার জন্য সেই দিনে, যেই দিন তুমি পেটের ভিতরে ছিলে, সেই দিন তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে? বলো, তুমি বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জন্য আমি সন্তানদেরকে বলি, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে পরে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে একজন অথবা দুইজনকে যদি তোমরা পাও, তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে তোমরা নম্র ভদ্রতা ব্যবহার করো।
কেমন ভাবে ব্যবহার করবেন? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন তোমার মা বাবার সঙ্গে, তোমার পিতা মাতার সাথে তুমি সৎ ব্যবহার করো, ইহসানের সাথে কথা বলো, চোখ বড় বড় করে নয়, রাগান্বিত আকারে নয়, তুমি সন্তুষ্ট হয়ে ভদ্র নম্র হয়ে তুমি তোমার পিতা মাতার সাথে ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগেমা আনফু সুম্মা রাগেমা আনফু সুম্মা রাগেমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নাকটা ধুলাই মিশে যাক, তার নাকটা ধুলাই মিশে যাক, তার নাকটা ধুলাই মিশে যাক। আল্লাহ রাসূল 3 বার বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আদরাকা ওয়ালাদিহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লা ইয়াদখুলুল জান্নাহ। যারা পিতামাতাকে পেয়ে একজন অথবা দ্বিতীয় জনকে পেয়ে যারা খিদমত করে জান্নাত কামাতে পারলো না, তাদের নাকটা ধুলাই মিশে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? আমার কাছে সবথেকে সম্মানের জিনিস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা বাবা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। তারপর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? আল্লাহ রাসূল বলছে, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করছে, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আবুকা। তাহলে মায়ের পিতার থেকে 3 গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে দিয়েছেন। কেন? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অত্যন্ত কষ্টে সহে একজন সন্তানকে পৃথিবীর বুকের মুখ দেখায়, পৃথিবীর আলোকে দেখায়, একজন সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় যেই রক্ত বন্যা বইয়ে দেয়, সেই রক্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একজন মা যখন প্রসব যন্ত্রণায় কাতর হয়ে কাতরাতে থাকে, যখন ডেলিভারির সময় হয়ে গেছে, এই সময় স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। কেন? আমাকে আজকে হসপিটালে নিয়ে যাবে, জানি না সেখান থেকে আমি ফিরে আসতে পারবো কিনা, জানি না আমি মরে যাব না যাব না। আমি যদি বেঁচে থাকি স্বামী তোমার ঘর করব, তোমাকে শ্রদ্ধা করব, তোমাকে ভালোবাসবো, তোমাকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে রাখবো। আর যদি আমি ফিরে না আসি, স্বামী তুমি আমাকে মাফ করো, স্বামী তুমি আমার সংসারের চাবিটা ধরে নাও। মাকে ডেকে বলছে, মা তুমি আমার জন্য দোয়া করো। এরকম ভাবে একজন মা কাঁদতে কাঁদতে যায় কোথায়? হসপিটালে। সন্তান যখন অনেক যন্ত্রণা কষ্ট দিয়ে পেটের মধ্যে লাথি মারে, ঘুষা মারে, চিৎকার করতে থাকে, মা খাবারের প্লেটটাকে নিয়ে বসে আছে, এমন সময় আপনি মেরেছেন লাথি, মা প্লেটটাকে সরিয়ে দিয়ে একবার দাঁড়ায় একবার বসে নিজের বুকের যন্ত্রণাকে চেপে ধরে থাকে। এমন সময় হসপিটালে যখন দেয়া হলো, সন্তান এত কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে রক্তের নদীতে বইয়ে দিল। তারপর সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়ে এলো, মা সন্তানের মুখটাকে দেখে সমস্ত যন্ত্রণাকে ভুলে যায়, মা প্রসব যন্ত্রণা ভুলে যায়, মা ভুলে যায় তার 9 মাস 10 মাস পেটে যে বাচ্চাটা ছিল, লাথি মেরেছে, ঘোষা মেরেছে, সব কিছুকে ভুলে যে তার সেই সোনা মানিকটাকে দেখে তার সব দুঃখ কষ্টকে ভুলে যায়। এর নাম মা। আর এই মায়ের ওপরে আমি বুকের মধ্যে লাথি মারি, এই মাকে আমি গলা ধাক্কা দিয়ে বইয়ের কথা শুনে বা অন্য কারোর পরামর্শ নিয়ে এই মাকে আমি গলা ধাক্কা দিয়ে বার করে দিই। যেই পিতা নিজে না খেয়ে সন্তানকে কুলে তুলে খাওয়ায়, যেই পিতা নিজে
পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে লেখাপড়া শিখিয়ে তাকে মানুষের মতো মানুষ করে পৃথিবীর বুকে তাকে ছেড়ে দিল, সেই পিতার উপরে আমি লাথি মারি? হায় আফসোস সমাজ, এটাই হচ্ছে সমাজ। মেনে নিতে হবে আপনাকে। অতএব আপনারও কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা সকলে যেন পিতা মাতার হক আদায় করতে পারি এবং তাদেরকে ষষ্ঠভাবে ভালোবাসি, সেরকম তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা পিতা আছি আমাদের সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেরকম তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, তালাবুল ইলমি ফারিজুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা, প্রত্যেকটি মুসলমানের উপরে আরবি শেখা, এটা হচ্ছে ফরজ। আপনি যদি একটা ফরজকে অমান্য করেন, কাল কিয়ামতের দিন আপনি আশা করেন না যে জান্নাতে যাব। তাতে নামাজ পড়েন, কাবা শরীফে যে হজ করে আসুন, কোনো কিছুতে লাভ হবে না। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যে সমস্ত সন্তানরা আছে তাদেরকে মসজিদমুখী করবেন, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, ক্ষমা করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজতের মধ্যে রেখো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা গ্রামে অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।